নববর্ষের ঐক্যতান ফেসিবাদের অবসান, নববর্ষের ঐক্যতান ফেসিবাদের অবসান, বিপ্লবীরা গেয়ে ওঠো গান, বিপ্লবীরা গেয়ে ওঠো গান। ফ্যাসিবাদের যেই মোরাল প্রদর্শন এবং সত্যিকার অর্থে পায়রা প্রদর্শনের মাধ্যমে এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়ে এই শান্তির প্রতীক পায়রাকে নিয়ে আমরা আসলে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। দেশবাসী এবং বিশ্বকে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে সারা বিশ্ব থেকে ফ্যাসিজম দূর হোক, ফ্যাসিস্টরা দূর হোক, তারা পরাজিত হোক। সব মিলিয়ে ভালোই লাগছে, পরিবেশটাও আমার কাছে মনে হচ্ছে অন্যরকম। আবার আমরা যেমনটি দেখলাম একটি শেখ হাসিনার একটি দৈত্যাকৃতির প্রতিকৃতিও তৈরি করা হয়েছে। সব কিছু মিলিয়ে ভালো লাগছে স্বৈরাচার পতনের পর এই বছরের প্রথম নববর্ষটি। প্রতি বছরের মতো এবারও বৈশাখ পালন হচ্ছে এবং বৈশাখের একটা বিশেষ বা জাতীয়ভাবে যদি আমরা বলি, সেটা এই চারুকলা থেকে আমাদের একটা র্যালি বের হয় প্রতি বছর। তো এবারও সেই প্রস্তুতি চলছে। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন পশু পাখির আকৃতি, তারপরে মুখোশ, লক্ষ্মীসরা, এগুলো থাকছে র্যালির জন্য। বিশেষ করে এই বড় বড় স্ট্রাকচারাল যেই পশু পাখির প্রতিকৃতিগুলো আছে, এগুলো তৈরি করা হয়েছে। তো এগুলোতে আমরা এবারে দেখতে পাচ্ছি যে আমাদের ইলিশ মাছ রয়েছে, আমাদের জাতীয় মাছ, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে জাতীয় পশুর মধ্যে। পাশাপাশি আমাদের ঐতিহ্যবাহী একটা সাবজেক্ট যেটা পালকি, সেটা রয়েছে। এছাড়া রয়েছে এবারে দুটো নতুন বিষয় রয়েছে। আমরা সারা দেশবাসী এবং বিশ্বকে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে সারা বিশ্ব থেকে ফ্যাসিজম দূর হোক, ফ্যাসিস্টরা দূর হোক, তারা পরাজিত হোক, সেই সাথে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক। তা আমাদের পিছনে আমরা একটা ভাস্কর্যের মতো দেখতে পাচ্ছি বা একটা সিম্বল দেখতে পাচ্ছি। এটা আমরা ফ্যাসিস্টের সিম্বল হিসাবে তৈরি করেছি চারুকলার পক্ষ থেকে। পাশাপাশি আমাদের শান্তির প্রতীক হিসাবে পায়রা আছে ওপাশে। তো সত্যিকার অর্থে পহেলা বৈশাখ বাংলাদেশের অন্যতম একটি সার্বজনীন উৎসব বলে আমরা মনে করছি এবং এই উৎসবকে ঘিরে সবসময় বাঙালির মধ্যে কিন্তু এক ধরনের কিন্তু প্রাণচঞ্চল একটি পরিস্থিতি বিরাজমান থাকে। এবারও সেটির ভিন্নতা নেই এবং বরং বিগত বছরের তুলনায় এবছর মানুষ আরও বেশি স্বতঃস্ফূর্তভাবে এই উৎসবটি পালন করবেন বলে আমরা মনে করছি। বিশেষ করে আপনি দেখবেন যে বিগত দিনে যে স্বৈরাচার ফ্যাসিস্টের যে পতন হয়েছে, সেই পতনের পরে এবারে কিন্তু পহেলা বৈশাখের উৎসবকে কেন্দ্র করে কিন্তু একটি নতুন সংযোজন হয়েছে। আপনি দেখবেন যে ফ্যাসিবাদী মোরাল কিন্তু এবারের যে পহেলা বৈশাখের যে উৎসব, সেখানে কিন্তু এটি সংযোজন হয়েছে। একই সাথে আপনি দেখবেন যে এই যে শান্তির প্রতীক যে পায়রা, সেই পায়রা রয়েছে এবং একই সাথে আপনি দেখবেন যে আমাদের যে বাঙালিদের যে ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত যে পালকি, আমাদের যে জাতীয় মাছ ইলিশ থেকে শুরু করে বা এরকম নানান বিষয়। বিশেষ করে সত্যিকার অর্থে এই উৎসবটি এমন একটি উৎসব যেখানে আপনার এই সত্যিকার অর্থে বাঙালির যেই ঐতিহ্য, ইতিহাস এবং যে সংস্কৃতির যে অংশ, সেগুলোকে তুলে ধরার একটি মাধ্যম বলে আমি মনে করছি এই পহেলা বৈশাখের এই উৎসবটিতে। একই সাথে আপনি দেখবেন যে এখানে দল মত নির্বিশেষে সকল ধর্মের মানুষের যে মেলবন্ধন এবং এক জায়গায় হওয়া, ঐক্যবদ্ধ হওয়ার যে জায়গাটি, সেটি আমাদের কাছে মনে হয় যে একটি নতুন মেসেজ এবং এটির মাধ্যমে আমরা এগিয়ে যাব। সত্যিকার অর্থে এই ফ্যাসিবাদের যেই মোরাল প্রদর্শন এবং সত্যিকার অর্থে পায়রা প্রদর্শনের মাধ্যমে এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়ে এই শান্তির প্রতীক পায়রাকে নিয়ে আমরা আসলে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। পহেলা বৈশাখেই তো আমাকে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করেছি। এরকম একটা সুন্দর বাঙালিয়ান সাজে, সুন্দরভাবে সেজে আমরা সবাই একসাথে সেলফি তুলবো, পান্তা ভাত খাবো, একসাথে এনজয় করবো। এটাই আমার কাছে পহেলা বৈশাখ। সবাই এটা বলছে ঠিকই যে একটু ভিন্নভাবে হচ্ছে, কিন্তু আমি মনে করি আমাদের জন্য এটা উৎসব তো অনেক বড় মাপের। তো আহামরি কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। আগেও যেরকম আমরা সাধারণ শিক্ষার্থীরা উদযাপন করতাম, কাজ করতাম, এবারও করছি। শুধু তারতম্য এটাই যে বিগত সালগুলোতে আমরা শুধু স্টুডেন্টরা মিলে কাজ করতাম, আর এখন এই বছরটা আমাদের শিক্ষকরাও আমাদের সাথে সামিল হয়েছেন, শিক্ষকরাও কাজ করছেন। এবং দেখেন, আমরা যদি ইতিহাস এবং ঐতিহ্যের কথা বলি, সেক্ষেত্রে বাঙালি ইতিহাসের সাথে মুসলিম ইতিহাস কিন্তু সম্পৃক্ত। আমাদের দেশে বা এই বঙ্গে
ইসলাম আসে আজ থেকে 800 থেকে 900 বছর পূর্বে আসে। এই 800-900 বছর পূর্বের যে কার্যক্রম বা এই দিনগুলোতে যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু একটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে, এটাই অস্বীকার কেউই করতে পারবে না। তো বিগত দিনগুলোতে আমরা দেখিনি যে নববর্ষে বা পহেলা বৈশাখে ইসলামিক দলগুলোর সংযুক্তি আমরা দেখিনি, যেটা আমরা এই বছর দেখতে যাচ্ছি। অর্থাৎ এটা কিন্তু আমাদের কাছে নতুন কিছু। তো আমাদের যে পুরনো ঐতিহ্যগুলো আছে, সেই ঐতিহ্যগুলো, সেই সংস্কৃতিগুলো আবারও আমাদের সামনে উঠে আসবে, আমার যেটা ধারণা। সারা দেশেই তো বৈশাখ পালন হয়, গ্রামে গঞ্জে শহরে। হ্যাঁ, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা হচ্ছে এমন একটা জায়গা, এটাকে জাতীয়ভাবে এবং শুধু জাতীয়ভাবে না, আন্তর্জাতিকভাবে এটাকে অ্যাকসেপ্ট করা হয়। এই মেসেজগুলো সারা বিশ্বের কাছে পৌঁছে যায়। কাজের প্রস্তুতি যদি বলেন, এখন আমাদের হাতে 4 দিন সময় রয়েছে। তো এই কয়েকদিনে যতটুকু হয়ে গেছে, বাকিটুকু কমপ্লিট হয়ে যাবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আমাদের বৈশাখের কর্মশালা চলমান। আমরা এবার বৈশাখটা সার্বজনীন করছি, আমরা এখানে সবাই মিলে কাজ করছি। আমাদের বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, আধুনিক, মানবিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সুখী, সমৃদ্ধ, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা কাজ করব সবাই মিলে। আসুন আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি। আমরা বাঙালিরা সবাই মিলে যে যে ধর্মের, যে যে বর্ণের, যে যেখানে রয়েছি, আমরা সবাই মিলে সম্প্রীতির উৎসবগুলো পালন করব। আমাদের মানব সম্প্রীতি প্রয়োজন, আমাদের ধর্ম সম্প্রীতি প্রয়োজন, আমাদের রাজনীতি সম্প্রীতি প্রয়োজন। আমরা যদি এই 54 বছরেও দায়িত্ব নিয়ে দেশকে ভালোবেসে, মানবতাকে ভালোবেসে আমরা যদি কাজ করি, নিঃসন্দেহে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সুখী, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে। তাই